দেখুন, রিমুভ করে দিয়েছে এটা তো সত্যি কথাই। আর রাগের কারণ অনেক হতে পারে। আমি অনেকগুলো বিষয় জেলা পরিষদের বারবার মিটিংয়ে তুলেছি, জেলা পরিষদের অভ্যন্তরীণ মিটিংয়ে অনেকবার তুলেছি। আবার 2 তারিখে যখন সিএম ম্যাডাম এসেছিলেন, দেখলাম যে জেলা পরিষদ কারেকশান হচ্ছে না। জেনারেল বডির মিটিং, অর্থের মিটিং, কর্মাধ্যক্ষদের মিটিং, জেলা পরিষদের কোনো মিটিং নেই। 22টা মেম্বার আছে যারা কোনো স্থায়ী সমিতির মেম্বারই নয়, তাহলে তারা কোথায় কথা বলবে? জেনারেল বডি ছাড়া তাদের কোনো জায়গা নেই। তো আমি এই মিটিংগুলো নিয়ে, এবং ইভেন এই নতুন ডিএম সাহেব আসার পরে তার সামনেও বলেছি, এবং আমি তথ্য দিয়ে বলেছি, আমি যে কটা মিটিং হয়েছে 2 বছরে সেটা বলেছি। ধরুন, আজ পর্যন্ত অর্থের মিটিং একটা হয়েছে। আপনি বলুন তো, আজকে 9 মাস হতে চললো, 8 মাস হতে চললো, এই ফাইন্যান্সিয়াল ইয়ার 8 মাস শেষ হলো, 9 মাসে পড়লো, তাতে একটা মাত্র অর্থের মিটিং হচ্ছে। তো অর্থের মিটিং যদি না হয় তাহলে ডেভেলপমেন্ট করবে কি করে? তাহলে এই বডি এই বিষয়গুলো নিয়ে আমি বারবারই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আরও অনেক আভ্যন্তরীণ অনেক ব্যাপার আছে জেলা পরিষদের। তো আমি দেখলাম যে আমি চিঠি লিখেছি, সিএম ম্যাডামকে লিখেছি, অভিষেক ব্যানার্জিকেও লিখেছি, বারবার লিখেছি, বারংবার লিখেছি, এবং তাতে কোনো ফল হয়নি। তা আমার এটা মনে হয়েছে যে হতে পারে মেবি ওনাদের হাতে পৌঁছচ্ছে না। আমার মনে হলো উনি জেলায় এসছেন, তো আমাদের তো সর্বোচ্চ নেত্রী তিনি, তাকে একবার তার দৃষ্টি আকর্ষণ করি, এবং একই সঙ্গে পাবলিকও জানি, কারণ আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। এই জেলা পরিষদের দায়ভার আমারও, ফলে আমি জানাতে চেয়েছি মানুষকে। এবার এটা একটা কারণ হতে পারে রাগে। দ্বিতীয় কারণ হতে পারে, গতকালকে যে সভা ছিল সেটা দলীয় সভা। সেই সভাতে দেখা যাচ্ছে যে কিছু কর্মাধ্যক্ষ মঞ্চে জায়গা পেয়েছে, কিছু কর্মাধ্যক্ষ নিচে বসে আছে। আবার সাধারণ সদস্য, সেও মঞ্চে জায়গা পেয়েছে। বা যদি আমি পলিটিক্যালি ধরি, সে একটা ব্লক যুবর প্রেসিডেন্ট আছে, ওকে জায়গা দিয়েছে বলে কিন্তু আমার কোনো ব্যক্তিগত ব্যাপার নেই। তাহলে ওনাকে যখন দেয়া গেল, মঞ্চে তোলা গেল, সেখানে আমাদের জেলার মহিলা সভানেত্রী নিচে, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা নিচে। তা আমি এটা আমার ফেসবুক পেজে লিখিনি, আমি জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলাম যে কিছু কর্মাধ্যক্ষ মঞ্চে, কিছু কর্মাধ্যক্ষ নিচে। তাহলে তো উচিত ছিল বাকি যারা কর্মাধ্যক্ষ মঞ্চে আছেন তাদের প্রতিবাদ করা, যে আমাদের সহকর্মীদেরকে নিচে রাখা হয়েছে। আবার সভাধিপতিরও উচিত ছিল যে সবাইকে যদি না মঞ্চে নিতে পারে তাহলে তার এসে মেম্বারদের পাশে বসা, তার সহকর্মীদের পাশে বসা। আমি জানি না এটাকে অপরাধ। তো মহিলা ভোট এখানে 50%, যে ভোটটা সম্পূর্ণভাবে সরকারের পক্ষে যায়, সেই সরকারের দলীয় মিটিং, সেখানে একটা জেলার মহিলা নেত্রী নিচে বসে আছে। ইমাম মুয়াজ্জিন যাদের কোনো মানে অস্তিত্ব নেই, যাদের কথা একটা ভোট হয় না, তারা মঞ্চে বসে আছে। আরও এরকম আছি, আমি বলছি না সবটা। তো ঠিক আছে, আমার স্পেসিফিক জেলা পরিষদ নিয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলাম, এবং তারপরে দেখছি সন্ধ্যার সময় আমাকে রিমুভ করা হয়েছে। তো আমার মানে আমি জানি না, তবু এটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে যে আমি অ্যাজ এ মেম্বার আমার বাক স্বাধীনতা থাকবে না, আমি সত্য কথা বলতে পারবো না। সভাধিপতির এখতিয়ার আছে আমাকে গ্রুপ থেকে রিমুভ করা। সভাধিপতি হচ্ছে একটা জেলা পরিষদের মালিক নন, উনি কেয়ারটেকার। উনি মনে করেন যে আমি মালিক, মালিক নন উনি, উনাকে জেলা পরিষদ রক্ষণাবেক্ষণের ভার তুলে দেওয়া হয়েছে। আসলে এই যে এবার গ্রুপে কি হলো বলুন তো, আরো মানে মজার ব্যাপার, যে গ্রুপে যখন প্রতিবাদের ঝড় উঠে গেল, মেম্বাররা যখন বারবার প্রতিবাদ শুরু করে দিল এটা নিয়ে, তখন গ্রুপটা অনলি অ্যাডমিন করে দিল। তার মানে কোনো মেম্বারের কথা বলার ক্ষমতা নেই। এতটা স্বৈরাচারিতা, এতটা অধ্যত্ত, যে অধ্যত্বের কারণে মেম্বারদেরকে পুরো ব্লক করে দিলেন। তাদের বাক স্বাধীনতা হরণ করার অধিকার ওনার আছে। আমি ফেসবুকে লিখেছি, আমি কোনটা ভুল লিখেছি আমাকে শোকজ করতে পারতেন, তারপরে উনি মিটিং ডাকতে পারতেন, মিটিং ডেকে উনি ডিসিশন নিতে পারতেন, রেজলিউশন করতে পারতেন, তারপরে আমাকে রেজলিউশনের কপি ধরাতেন, আমি বুঝে নিতাম, আমি ভাবতাম। কিন্তু উনি সরাসরি, মনে হচ্ছে যেন ওনার ব্যক্তিগত জায়গা, ওনার বাড়ির একটা কিছু বিষয়, আমার ইচ্ছে হলো না আমি এটা করে দিলাম, এরকম একটা ব্যাপার। এটা যে সরকারি জায়গা, এটা যে অফিসিয়াল ব্যাপারটাই তো ওনার মাথায় নেই। ওনার তো সারাক্ষণই মাথায় আছে উনি জেলা পরিষদের মালিক। ঠিক একই সেম কেস কিন্তু 2016 সালে কংগ্রেসের শিলাদিত্য হালদার করেছিল, যে সাধারণ মেম্বারদেরকে গুরুত্ব দিত না। তার ফলটা কিন্তু কংগ্রেস 16 সালে ভোগ করেছে। রুবিয়া সুলতানা যদি মনে করে থাকে মুর্শিদাবাদ জেলায় উনি সভাধিপতি মানে উনি যা খুশি তাই করতে পারেন, সাধারণ সদস্যদের ক্ষমতা কত বেশি, সেটা সাধারণ সদস্যরা ঠিক সময় দেখিয়ে দিতে পারবে, আমার বিশ্বাস আছে সেটা, এবং সেটা দেখিয়ে দেবে। এবং আমার দেখুন গ্রুপে কিছু মেম্বার বেরিয়ে গেছে,
লেফট করে দিয়েছে এগুলো। সভাধিপতিকে হেল্প না করলে সভাধিপতি জেলা পরিষদ চালাতে পারবে? এটা জেলা পরিষদ চলছে। আমি যে আঙ্গুলগুলো তুলেছি, যে বিষয় যেগুলো দৃষ্টি নিক্ষেপ করার দরকার মনে করেছি, সেটা দলের স্বার্থে। আমার ব্যক্তি ইন্টারেস্ট এখানে কিছু নেই। এগুলো নিয়ে যদি কারেকশন হয়, আগামী দিন বিধানসভা নির্বাচন করতে সুবিধা হবে। আর যদি এগুলো কারেকশন না হয়, আগামী দিন বিরোধীদের কাছে এইগুলোই জেলা পরিষদ ইস্যু হবে। কারণ উনি একাধিক এক্সাম্পল তৈরি করে রেখেছেন। আজকে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে রিমুভ করে দিয়েছে, আমি খুশি হয়েছি। কেন বলুন তো? আমার কোনো মতামত সেটা আমি গ্রুপে জানাতাম, এখন আমি ওপেন ফেসবুক পেজে জানাবো, ব্যাস। আচ্ছা, আপনি তো এর আগে অনেকবার এই দলীয় ব্যাপার নিয়ে সরব হয়েছিলেন, হ্যাঁ, এবং সে সময় কিন্তু আপনি দলের কাউকে পাশে পাননি। না, দল এখানে দল কি জানেন তো, মানে এটা সত্যি কথা যে দল যদি ঠিকঠাক নিয়ন্ত্রণ করে চালাতে পারতো, মানে দল বলতে যা বোঝায়, তাহলে জেলা পরিষদটা এভাবে চলতো না। কোনো নিয়ন্ত্রণ আছে জেলা পরিষদের? মানে এখানে তো দল মানে হচ্ছে আমি যে পদে আছি, এই পদটা যেন আমার ঠিকঠাক থাকে, তাতে পৃথিবী ভেসে যাক, তাতে জেলা পরিষদ জাহান্নামে যাক, কিছু যাই আসে না। এটাই হচ্ছে দল। তবে হ্যাঁ, ফল ভুগতে হবে। শাসক দল মানেই আমি যা খুশি করবো, এটা হতে পারে না। আমরা সারা জীবন প্রতিবাদ করে এসেছি, এখনো প্রতিবাদ থাকবে। আমার প্রতিবাদ আমি অন্যায়ের বিরুদ্ধে জীবনে কখনো আপোষ করিনি, আমি আগামী দিনেও আপোষ করব না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আমার কণ্ঠ যতদিন থাকবে ততদিন আমার কণ্ঠস্বর বেরোবে, আমি প্রতিবাদ করব। এখানে আমাকে রিমুভ করেও কোনো লাভ নেই। আমাকে ছোট্ট জায়গায় রিমুভ করবে, আমার বৃহত্তর জায়গা খুলে যাবে। আমাকে একটা সামান্য গ্রুপে কয়েকজন জানতে পারতো, এখন ওপেন ফেসবুকে লিখবো, সবাই জানবে। আমি তথ্য দিয়ে লিখবো, কোনো অসুবিধা নেই, প্রমাণ দিয়েই লিখবো।